জ্বালানি সংকটে সীমাহীন ভোগান্তিতে মোটরযান চালক থেকে শুরু করে কৃষকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে মানুষ। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে চাষাবাদ, তবে জ্বালানি মন্ত্রী বলছেন তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দায় চাপাচ্ছেন কালোবাজারিদের ওপর। অভিযোগ করছেন ইচ্ছাকৃত সরকারের ভাবমূর্তি নষ্টের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে মাসখানেক ধরে সারা দেশে তীব্র জ্বালানি সংকটে গ্রাহকরা, এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন মোটরযান চালকরা। তেলের অভাবে বন্ধ হয়ে গেছে অনেক ফিলিং স্টেশন। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানেও ঘন্টার পর ঘন্টা থাকতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। সরবরাহ কম থাকে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। চরম দুর্ভোগ আর বিশৃঙ্খলার মধ্যে কয়েকটি পাম্পেই আসলে ঘুরেছি, কোনো জায়গায় তেল পাইনি। এখানে কোনো পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। আমাদের আশেপাশে 3-4টা পাম্প আছে, সব জায়গায় ঘুরছি, কোথাও 100 টাকার তেল দিতে পারতেছে না। সকালে ডিউটিতে বেরোতে পারি না, একদমই ট্যাঙ্কি ফাঁকা। আর এই মুহূর্তে কিছুটা তেল দিচ্ছে, তাই দিয়ে হয়তো আগামী দিন আমি ডিউটি করব। এদিকে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে চাষাবাদও। কৃষকরা জানান, ঠিকমতো ডিজেল না পাওয়ায় জমিতে সেচ দেয়া যাচ্ছে না। এতে তৈরি হয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা। প্রতিদিন 3 টাকা করে তেল লাগে, এখন বর্তমানে বাজারে গেলে আমি তেল পাচ্ছি না। তারপরে কোনো দোকানদার গেলে ফেরত দিচ্ছে, কেউ 1 লিটারকে তেল দিচ্ছে। এতে আমি চাষ করবো কেমনি? যে দোকানে যাচ্ছি তেল দিতে চাচ্ছে না, অল্প অল্প দিচ্ছে, কেউ দিচ্ছেই না। তাহলে এই ধানটা আমরা কিভাবে করব? আমার ওই জমিতে ফাটন এসছে, এখন পানি দিতে পারতেছি না, অনেক বেশ কয়েকদিন ধরে তেল পাওয়া যাচ্ছে না কোথাও। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। এদিকে গ্রাহকের মাঝে চাহিদা বাড়ছে। পাম্পে আসলে তেল নাই, আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না। সরকার বলতেছে তেল আছে, অথচ ডিপো থেকে আমাদের পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না। আমাদের যে চাহিদা সেই অনুপাতে যে পরিমাণ দিচ্ছে, আমরাও কিন্তু আগে সেই পরিমাণে দিচ্ছি, কিন্তু তাতে আমরা দিয়ে পারতেছি না। যেটুক সময় আনি তার আগেই শেষ হয়ে যায়। এমন বাস্তবতায় সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি মজুতের কথা। সিরাজগঞ্জের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দাবি, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, তবে কিছু কালোবাজারি মজুত করে সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 3-2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তাহলে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। আর যশোরে অনিন্দ ইসলাম অমিত বলেন, আগামী 90 দিনে জ্বালানি মজুদ নিশ্চিতে কাজ করছে সরকার। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের মধ্যে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে সকালে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5000 মেট্রিক টন তেল এসেছে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে। আর গতকাল 30,000 টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে হংকংয়ের জাহাজ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।